তো ক্লাস 10 এর সকল ছাত্রছাত্রীরা তোমরা বোধহয় একটু টেনশনে আছো যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, কোন কোন প্রশ্নগুলো করে গেলে তোমরা সহজেই ইতিহাসের সব প্রশ্নের উত্তর দিতে পারবে। যেহেতু তোমাদের 4, 5 এবং 6 এই তিনটে অধ্যায় মিলিয়ে সেকেন্ড ইউনিট টেস্টটা হবে, তাই এই তিনটি অধ্যায় থেকে যে কটা বড় প্রশ্ন, ছোট প্রশ্ন আসতে পারে সেই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরেছি। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। 4 নম্বর অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন। 1. জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 2 নম্বর, ইলবার্ট বিল বিতর্ক কী? 3 নম্বর, জমিদার সভা কেন গঠিত হয়? 4 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য কী ছিল? 5 নম্বর, বঙ্গচিত্র কেন আঁকা হয়? 6 নম্বর, ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্ব কী? এবারে চলে যাব 4 নম্বরের প্রশ্নে। 1. মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। 2. হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করো। 3. ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা কী? অথবা গোরা উপন্যাস দিয়ে কিভাবে জাতীয়তা বোধ ফুটে উঠেছে তা লেখো। 4 নম্বর প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? 5. আনন্দমঠ উপন্যাসটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারের সহায়তা করেছিল? এবারে চলে যাব 8 নম্বরের বড় প্রশ্নে। চতুর্থ অধ্যায় থেকে একটা মাত্রই বড় প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, যেটা তোমাদের সামনে তুলে ধরেছি। প্রশ্নটি হলো, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। মহাবিদ্রোহের সময়কালটাও এখানে উল্লেখ করা রয়েছে। তো চতুর্থ অধ্যায় থেকে ছোট বড় সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। চলে যাব এবার পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন হলো, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কী কারণে স্মরণীয়? 2. বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? 3. চার্লস উইলকিন্স বিখ্যাত কেন? 4. বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 5. কাকে কেন বিদ্যাবণিক বলা হয়? প্রশ্নটি খুবই গুরুত্ব সহকারে পড়ে যেও। 6 নম্বর প্রশ্নটি হলো, বাংলায় লাইনোটাইপ প্রবর্তনের উদ্দেশ্য কী? এবারে চলে যাব 4 নম্বরের প্রশ্নে। 1. ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, অথবা ছাপাখানা কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করেছিল তা বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্নটি হলো, টিকা, কলকাতার বিজ্ঞান কলেজ। 3 নম্বর প্রশ্নটি হলো, আধুনিক বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্নটি হলো, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। এবারে চলে যাব 8 নম্বরের বড় প্রশ্নে। 1. বাংলায় আধুনিক ছাপাখানা মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলায় ছাপাখানার ইতিহাস ব্যাখ্যা করো। 2. রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতনের ভাবনা সম্পর্কে যা জানো লেখো, অথবা বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। এবারে চলে যাব 6 নম্বর অধ্যায়ে। প্রথম প্রশ্নটি হলো, AITUC কবে প্রতিষ্ঠা হয়? এর প্রধান সভাপতি কে ছিলেন? 2. ত্রিপুরী সংকট কী? 3. মানবেন্দ্রনাথ রায় কেন বিখ্যাত? 4. সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। 5. চৌরি চৌরার ঘটনা কী? 6. চম্পারণ সত্যাগ্রহ কী? 7. মিরাট ষড়যন্ত্র মামলা কী? এরপর চলে যাব 4 নম্বরের প্রশ্নে। 1. ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার কৃষক আন্দোলনের বর্ণনা দাও। 2. ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল? 3. কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল এবং এর ফলাফল কী হয়েছিল? 4. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন? এরপরে চলে যাব বড় প্রশ্নে। 1. অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনগুলির পরিচয় দাও। 2. বিংশ শতকে ভারতের বামপন্থী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য লেখো। তো এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকার হয় তো ভিডিওতে একটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর প্রশ্নগুলোর যদি উত্তর পেতে চাও তাহলে কমেন্টে জানিও।